হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আজকে থেকে কিন্তু আমাদের যে পাটের যে জমিতে যে পাটগুলো করছিলাম সেই পাটগুলো কিন্তু আমাদের কাটাকাটি শুরু হয়ে গেছে। তো মূলত কিন্তু যে পাট যেটা আমরা কাটতেছি সেই মূলটাকে কিন্তু বলা হয় হলো জাত কোষ্টা। অর্থাৎ আমাদের এদিকে কিন্তু গ্রাম অঞ্চলে বলা হলে পাটকে বলা হয় কোষ্টা। তো এই কোষ্টা কিন্তু আমাদের এদিকে মানে সচরাচর অনেক আবাদ আর কি করা হয়। যাই হোক, আমাদের কিন্তু যে নামাতে যে কোষ্টাটা করা হয়েছিল সেই কোষ্টাটা কিন্তু আমাদের হলো জাত কোষ্টা। তো মূলত কিন্তু আমাদের এদিকে যে কোষ্টাগুলো আবাদ হয়, তো দুই ধরনের আর কি সচরাচর কোষ্টার আবাদ হয়। তো একটা হচ্ছে জাত কোষ্টা, একটা হলো আমেরিকা কোষ্টা। তো যেটা জাত কোষ্টাটা যেখানে করা হয় সেটা মূলত হলো নামা যে জমিগুলো আছে সেই জমিতে আর কি এই জাত কোষ্টাগুলো করা হয়। তো আমরা জাত কোষ্টা যেটা করি, আসলে জাত কোষ্টাটা আমাদের হলো যে নামা মাটি যেগুলো থাকে সেইগুলোতে আর কি জাত কোষ্টা করা হয়। আর যে মানে ভিটা মাটি যেগুলো উঁচা মাটি, অর্থাৎ মানে একটু উঁচার যে জমিগুলোতে আছে সেইগুলোতে কিন্তু আমনিকে কোষ্টা করা হয়। তো আমাদের এটা যেহেতু নিচা মাটি সেই কারণে আর কি আমরা একটু মানে জাত কোষ্টাটা এখানে করছি। তো এই জাত কোষ্টা কিন্তু মানে নিচে মাটিতে ভালো হয়। যে আমরিকা কোষ্টা যদি নিচে মাটিতে একটু গাড়েন, অর্থাৎ যে মানে পানি যদি একটা যদি একটু জমে থাকে কিন্তু এই জায়গাটা মানে কিন্তু ফসলটা তেমন একটা ভালো হবে না। তো এই আমরিকা কোষ্টা কিন্তু পানি পাইলে আর কি গাছগুলো তেমন একটা হয় না। যদি ছোটো থাকাতে যদি পানি ওই জমিটা যদি পানি যদি জমে থাকে, তে মনে হয় না যে গাছগুলো বেঁচে যাবে, অর্থাৎ সবগুলো গাছে মরার খুবই আশঙ্কা থাকে। তো আমাদের এই জমিটাতে কিন্তু আমরা এই ফসলটা কাটা শেষ হলে কিন্তু আমরা এই জমিটাতে কিন্তু ধান আবাদ করব আমরা। তো এখানে কিন্তু আমাদের একটু তাড়াতাড়ি কাটার কারণটা হচ্ছে এই জমিতে কিন্তু আমরা কিন্তু অন্য ফসল ফলাবো, সেটা হচ্ছে আর ধান আমাদের। তো এখানে কিন্তু ধান আমরা মানে প্রতি বছরে কিন্তু আমরা এই জমিটাতে কিন্তু ধানের যে বলান যেটা আছে সেটা কিন্তু দিয়ে থাকি। কিন্তু এবার এটা হবে না, কারণ এবারকার এটাতে আমরা বলান দেবো না, কোনো অন্য জমিতে আর কি আমরা বলান দেওয়ার চেষ্টা করব। তো এই জমিটাতে যেহেতু আমাদেরকে এখনও কিন্তু মানে ক্লিয়ার করতে পারিনি এই জমিটা। তো এই জমিগুলো কিন্তু যেটা আছে সেটাতে কিন্তু আমাদের মানে ব্যাপক হারে আর কি আমদিকে মানে জাতটা করানো হয়। তো আলহামদুলিল্লাহ কোষ্টা যেটা হয়েছে, যে কোষ্টাটা কিন্তু সুন্দর কোষ্টা হয়েছে। তো এই কোষ্টাগুলো কিন্তু আরও কয়েকদিন থাকতো, কিন্তু আসলে থোয়ার মতো সময়টা এখন নাইও, কারণ যেহেতু আমাদের এই জমিটাতে অন্য ফসল ফলা হবে। তো এই জমিটা কিন্তু আমাদেরকে চাষি নিতে হবে, মানে চাষ দিয়ে কিছুদিন রাখতে হবে, কারণ যেহেতু একটা ফসল ছিল এখানে। তো এই জমিটাতে আমাদের ভালোভাবে একটা চাষ দিয়ে আর কি রাখতে হবে, কারণ যদি ভালোভাবে চাষ দিয়ে যদি না রাখতে পারি, মাটিটা কিন্তু আমাদের যে ফসলটা ফলাবো সেই ফলটাতে কিন্তু আমরা তেমন একটা মানে ফসল একটা পাবো না। তো এই কারণে আর কি আমরা নিয়ে চাষ দিয়ে আর কি মাটিটাতে একটু সারের শক্তি আর কি যোগাই নেওয়ার জন্য আর কি আমরা একটু তাড়াতাড়ি আর কি একটু চাষ দিয়ে রাখবো। তো মূলত কিন্তু কোষটা কিন্তু এইভাবে কাটা হয়। তো আপনারা তো যারা দেখছেন যে কোষটা কীভাবে কাটা, তো আপনারা দেখতে পাচ্ছেন যে কোষটা কিন্তু এইভাবে কাটা হয়। তো এই ভিডিওটা কিন্তু আমি কোষ্টাটা কীভাবে জাগ দেয় আপনারা দেখাবো যে আসলে এটা কীভাবে সংরক্ষণ করে রাখে। তো আপনারাকে আজকে হয়তো এই ভিডিওটা আমি দেখাতে পারবো না, কারণ আজকে আমাদের কিন্তু এই কোষ্টাগুলো আমরা 2-1 দিন রাখবো। কারণ এই যে রাখার কারণটা হচ্ছে যে আমাদের যে উপর যে পাতাগুলো দেখতেছেন, যে কাঁচা পাতাগুলো আছে, এই পাতাগুলো যখন ঝরে পড়ে যাবে তখন আর কি আমরা এটা জাগ দিলে আর কি ভালো একটা মানে ইয়া পাবো আমরা। তো এই কারণে আর কি আমরা রেখে দেবো, যখন পাতাগুলো পড়ে যাবে 2-1 দিন পর দেখলে দিয়ে থাকবে। তো এখানে আমরা 2-1 দিন এখানে রেখে দেবো, কারণ আমাদের এই যে কোষ্টার যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এইগুলো কিন্তু এইভাবে 2-1 দিন রাখবো আমরা। রাখার পর কিন্তু তারপরে আমরা নিয়ে যাব আমরা যেখানে আর কি জাগ দেবো, যেখানে পানিতে ডুবিয়ে